আমার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি ভালো আছো। আমরা আজকে পড়ব পৃষ্ঠা 5। কাণ্ডের উপর ভিত্তি করে উদ্ভিদের শ্রেণীবিন্যাস আমরা পড়ব। এখানে উদ্ভিদের শ্রেণীবিন্যাস অর্থাৎ উদ্ভিদ কত প্রকার সেটা আমরা জানব। দেখো, এখানে একটা ছক আছে, চিত্রে তোমাদের দুইটি ছবি দেয়া আছে, উদ্ভিদের ছবি। এদের মিল এবং অমিল কি সেটা তোমাদেরকে খুঁজে বের করতে বলেছে। মিলগুলো আমরা দেখি। দেখো, উভয় উদ্ভিদের কাণ্ডে শাখা প্রশাখা আছে, উভয় উদ্ভিদের কাণ্ডে পাতা আছে, পাতাগুলো সবুজ, এই মিল রয়েছে। অমিল কি? দেখো, কাণ্ডের আকার ভিন্ন, প্রথমটির কাণ্ড বড় এবং দ্বিতীয়টির কাণ্ড ছোট। প্রথমটির কাণ্ড শক্ত, দ্বিতীয়টির কাণ্ড নরম। প্রথমটির কাণ্ড মোটা, দ্বিতীয়টির কাণ্ড চিকন। আমরা এই দুটি ছবি পর্যবেক্ষণ করে এই মিল এবং অমিল পেয়েছি। আকার, আকৃতি ও বর্ণরং পর্যবেক্ষণের ভিত্তিতে দুটি গাছের তুলনা করা যায়। ঠিক আছে, এবার দেখো, সারসংক্ষেপে আছে, সব উদ্ভিদের কাণ্ড একরকম নয়। কাণ্ডের রং, কাণ্ড শক্ত বা নরম, আকারের মধ্যে ভিন্নতা রয়েছে। এবার দেখো, কাণ্ডের উপর ভিত্তি করে উদ্ভিদের শ্রেণীবিন্যাস সম্পর্কে জানি। কাণ্ডের উপর ভিত্তি করে উদ্ভিদ হচ্ছে 3 প্রকার: বিরুৎ, গুল্ম, বৃক্ষ। তোমরা তোমাদের বাড়ির আশেপাশে যদি তোমাদের গাছগুলো পর্যবেক্ষণ করো, তোমরা দেখবে ছোট চিকন নরম কাণ্ড বিশিষ্ট কিছু উদ্ভিদ আছে, সেগুলো হচ্ছে বিরুৎ। তার চেয়ে একটু শক্ত সেগুলো গুল্ম, আর অনেক মোটা শক্ত কাণ্ড যেগুলো, এই যে কাণ্ড শক্ত, সেগুলো হচ্ছে বৃক্ষ। এখানে তোমার বৈশিষ্ট্যগুলো দেয়া আছে, কি কি উদ্ভিদ। তোমরা কি কি পড়বে আমি বলে দিচ্ছি, এই বর্ণনাগুলো পড়বে। কোন কোন উদ্ভিদগুলো, যেমন ধান, সরিষা, টমেটো, মরিচ, এগুলো বিরুৎ। এখানে দেখো কি আছে, গোলাপ, রঙ্গন, জবা, গুল্ম উদ্ভিদ। বৃক্ষর ক্ষেত্রে তোমরা পড়বে আম, কাঁঠাল, বেল, এগুলো বৃক্ষ উদ্ভিদ। অবশ্যই অবশ্যই আমি আবারও বলছি শিক্ষার্থী বন্ধুরা, এখনই তোমরা যারা ভিডিওটি দেখছো, তোমরা বিরুৎ, গুল্ম এবং বৃক্ষ প্রত্যেকটা লাইন মুখস্থ করে ফেলবে। তবেই তোমরা বিরুৎ উদ্ভিদের 3টি বৈশিষ্ট্য বা 4টি বৈশিষ্ট্য, গুল্মের 3টি বৈশিষ্ট্য, বৃক্ষের 3টি বৈশিষ্ট্য লিখতে পারবে। ধন্যবাদ।